লস এঞ্জেলেসের বিভিন্ন স্থানে আইস বিরোধী সহিংস বিক্ষোভের তৃতীয় দিনেও দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০০ ন্যাশনাল গার্ড ঘটনাস্থলে পৌঁছেছে। রবিবার সকাল থেকে তাদের শহরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে। প্রশাসনের কাজে বাধা দিলে মেয়র ক্যারেন ব্যাস এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমকেও আটক করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বর্ডার জার টম হোম্যান। এদিকে আইসকে সহায়তা করতে ন্যাশনাল গার্ডের পাশাপাশি দরকার হলে মেরিন সেনা নামানো হবে বলে ইঙ্গিত করেছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির আওতায় গত শুক্রবার লস অ্যাঞ্জেলেস শহরের ওয়েস্টলেক ডিস্ট্রিক্টে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে নামেন আইস কর্মকর্তারা। কিন্তু রুখে দাঁড়ায় এই এলাকার হাজারো বাসিন্দা, যাদের অনেকেই হিস্পানিক জনগোষ্ঠীর। বিক্ষোভকারীরা একটি ফেডারেল ভবন ঘিরে ফেললে পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত দাঙ্গা পুলিশ এবং আইস কর্মকর্তারা। তবে টিয়ার গ্যাস, ফ্ল্যাশব্যাং এবং রাবার বুলেট ছুঁড়েও দমানো যায়নি বিক্ষোভকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লস অ্যাঞ্জেলেসে ২০০০ ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ট্রাম্প। ৩০০ ন্যাশনাল গার্ডের একটি দল রবিবার সকালে লস অ্যাঞ্জেলেসে এসে পৌঁছেছে। শহরের গুরুত্বপূর্ণ ফেডারেল স্থাপনায় তাদের মোতায়েন করা হয়েছে বলে জানায় MSNBC। পরিস্থিতি নিয়ে মন্তব্যে বর্ডার জার টম হোম্যান বলেন, প্রশাসনের কাজে বাধা দিলে মেয়র ক্যারেন ব্যাস এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমকেও আটক করা হবে। আইসের বিরুদ্ধে সহিংস বিক্ষোভের তৃতীয় দিনেও দফায় দফায় সংঘর্ষ হয়েছে লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন স্থানে। আইসকে সহায়তা করতে ন্যাশনাল গার্ডের পাশাপাশি দরকার হলে মেরিন সেনা নামানো হবে বলে ইঙ্গিত করেছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। স্পিকার মাইক জনসন বলেন, আইনের শাসন ফিরিয়ে আনতে যা করা প্রয়োজন তাই করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফেডারেল আইনের বিরোধিতা করার এখতিয়ার গভর্নর নিউসমের নেই বলেও মন্তব্য করেন তিনি। শঙ্কা জানিয়ে ভারমন্টের ইন্ডিপেন্ডেন্ট সেনেটর বার্নি স্যান্ডার্স বলেন, ন্যাশনাল গার্ড চেয়ে ফেডারেল সরকারের কাছে গভর্নর নিউসম আবেদন জানাননি, তারপরও তাদের মোতায়েন করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প দেশকে দ্রুত স্বৈরশাসনের পথে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেন বার্নি। তবে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ন্যাশনাল গার্ড নামানোর বিকল্প নেই বলে মনে করেন ওকলাহোমার রিপাবলিকান সেনেটর জেমস ল্যাংফোর্ড। প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে বলেন, বিক্ষোভের নামে লস অ্যাঞ্জেলেসে ধ্বংসযজ্ঞ চালাতে দেওয়া হবে না। নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে মেরিন সেনা মোতায়েনের ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের হুমকিকে বিকৃত আচরণ বলে ক্ষোভ জানালেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। রবিবার সামাজিক মাধ্যমের এক বার্তায় হেগসেথের কড়া সমালোচনা করেন তিনি। এর আগে এক এক্স বার্তায় পিট জানান, ক্যাম্প পেন্ডেলটনে মেরিন সেনাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। প্রয়োজনে লস এঞ্জেলেসের আইস বিরোধী বিক্ষোভ দমনে তাদের মোতায়েন করা হবে। এদিকে ডেমোক্রেটিক সেনেটর অ্যামি ক্লোবুশার বলেছেন, ক্যাপিটাল দাঙ্গায় শতাধিক পুলিশ কর্মকর্তা আহত হলেও ন্যাশনাল গার্ড ডাকেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ লস অ্যাঞ্জেলেসের স্টেট গভর্নরের আপত্তি উপেক্ষা করে পরিস্থিতি আরও নাজুক করে তুলছেন। বিগ বিউটিফুল বিল নিয়ে অচল অবস্থা। ডোজের সাবেক প্রধান ইলন মাস্কের সাথে তীব্র বাকযুদ্ধ নিয়ে যখন প্রায় কোণঠাসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে সময় দেশ থেকে তার শরণার্থী বিতরণ অভিযানে নেমে লস অ্যাঞ্জেলেসে চরম বাধার মুখে পড়েছেন আইস কর্মকর্তারা। রবিবার টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে শহরটি। শনিবার রাতে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমকে পাশ কাটিয়ে টাইটেল 10 অব দ্য ইউএস কোড অন আর্মড সার্ভিসেস ব্যবহারে একটি মেমোরেন্ডামে সই করেন ট্রাম্প। এতে স্টেটের আইন শৃঙ্খলা রক্ষায় রাষ্ট্রের প্রধান নির্বাহীকে ন্যাশনাল গার্ড মোতায়েনের ক্ষমতা দেওয়া হয়েছে। এক্ষেত্রে বিক্ষোভকারীদের আমেরিকার সরকারের বিরুদ্ধে বিদ্রোহকারী বলে উল্লেখ করেছেন তিনি। পরদিন ট্রাম্পের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ এক এক্স বার্তায় জানান, লস অ্যাঞ্জেলেসের ১০০ মাইল দক্ষিণে ক্যাম্প পেন্ডেলটনে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে মেরিন সেনাদের। প্রয়োজনে লস অ্যাঞ্জেলেসের আইস বিরোধী বিক্ষোভ দমনে তাদের মোতায়েন করা হতে পারে। জবাবে আমেরিকার মাটিতে নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে মেরিন সেনা মোতায়েনে ডিফেন্স সেক্রেটারির এমন হুমকিকে বিকৃত আচরণ বলে ক্ষোভ জানিয়েছেন নিউসম। রবিবার সামাজিক মাধ্যমের বার্তায় হেগসেথের কড়া সমালোচনা করেন তিনি। অবশ্য পিটও পাল্টা সামাজিক মাধ্যমের বার্তায় লেখেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা এবং শহরে দাঙ্গা বাঁধলে আইসের পাশে ন্যাশনাল গার্ড ছাড়াও সেনা থাকতে পারে।
প্রথম মেয়াদেও 2020 সালে ব্ল্যাক লাইভস ম্যাটারের বিক্ষোভ দমনে রাস্তায় সেনা নামানোর উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প। সে সময় তার ডিফেন্স সেক্রেটারি মার্ক এসপার এবং তৎকালীন চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফস অব স্টাফ মার্ক মিলি ওই পরিকল্পনা থেকে সরে আসতে প্রেসিডেন্টকে বুঝিয়ে শুনিয়ে রাজি করান। এদিকে ডেমোক্রেটিক সেনেটর অ্যামি ক্লবুশার গণমাধ্যমে বলেছেন, ক্যাপিটল দাঙ্গায় শতাধিক পুলিশ কর্মকর্তা আহত হলেও ন্যাশনাল গার্ড ডাকেননি ডোনাল্ড ট্রাম্প। অথচ লস অ্যাঞ্জেলেসে স্টেট গভর্নরের আপত্তি উপেক্ষা করে পরিস্থিতি আরও নাজুক করে তুলতে তাদের জরুরি ভিত্তিতে তলব করেছেন। ওদিকে লস অ্যাঞ্জেলেসে অ্যাডওয়ার্ড আর রয়বেল ফেডারেল বিল্ডিং এর বাইরে থাকা ন্যাশনাল গার্ড সদস্যদের বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি না চালাতে অনুরোধ করেছেন নীল শিবিরের বর্ষিয়ান আইন প্রণেতা ম্যাক্সিন ওয়াটার্স। অন্যদিকে ক্যালিফোর্নিয়ার প্যারামাউন্টের ডেমোক্রেটিক কংগ্রেসউইম্যান নেনেট ব্যারাগেন বলেছেন, আইসের অভিযানে ঢালাওভাবে অভিবাসী বের করে দেওয়া হচ্ছে, অথচ অধিকাংশের বিরুদ্ধে কোনো অভিযোগ দেখাতে পারছেন না কর্মকর্তারা। আর এর প্রতিবাদেই রাস্তায় বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত কর কর্তন বিল $1.4 ট্রিলিয়ন বাজেট ঘাটতি কমাবে বলে জানিয়েছেন ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট অফিস ডিরেক্টর রাসেল ভট। জাতীয় ঋণ ও ঘাটতি আকাশ ছোঁয়া হবে জানিয়ে কংগ্রেশনাল বাজেট অফিসের পূর্বাভাস উড়িয়ে দেন তিনি। ভট বলেন, তাদের বিশ্লেষণ সবসময় সঠিক হয় না। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে জুলাইয়ের মধ্যে এ বাজেট বাস্তবায়নের বিকল্প নেই বলে মনে করেন রাসেল ভট। এদিকে হাউস স্পিকার মাইক জনসন বলেন, বিলিয়নিয়ার ইলন মাস্ককে খুশি করার জন্য নয়, দেশের মানুষের উন্নয়নে বাজেট করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মেডিকেড ও স্ন্যাপে নজিরবিহীন কাটছাঁট করে $4.5 ট্রিলিয়ন কর ছাড় দেওয়ার পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাজেট বিল। কোনো রকমে হাউসের অনুমোদন জোগাড় হলেও সেনেটে চূড়ান্ত সমর্থন পাওয়া এই বিলের জন্য সহজ হচ্ছে না। ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই পক্ষ থেকেই আসছে কড়া সমালোচনা। তবে 4 জুলাইয়ের সময়সীমা সামনে রেখে জোর কদমে এগিয়ে চলছে ট্রাম্প প্রশাসন। বাজেটের খুঁটিনাটি নিয়ে আলোচনায় ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট অফিস ডিরেক্টর রাসেল ভট ফক্স নিউজকে জানান, প্রস্তাবিত করকর্তন বিল বাজেটে $1.4 ট্রিলিয়ন ঘাটতি কমাবে। ট্রাম্পের বিল বাস্তবায়ন হলে সামনের 10 বছরে ঘাটতি $2.4 ট্রিলিয়ন হবে বলে পূর্বাভাস দিয়েছে কংগ্রেশনাল বাজেট অফিস। জাতীয় ঋণ $5 ট্রিলিয়ন গিয়েও ঠেকতে পারে। তবে এই পূর্বাভাস উড়িয়ে দিয়ে ভট বলেন, তাদের বিশ্লেষণ সবসময় সঠিক হয় না। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে জুলাইয়ের মধ্যে এই বাজেট বাস্তবায়নের বিকল্প নেই বলে মনে করেন ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট অফিস ডিরেক্টর। এদিকে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল ডিরেক্টর কেভিন হ্যাসেট বলেন, কর্মক্ষমতা থাকা সত্ত্বেও অনেকে সরকারি সহায়তা নিচ্ছেন। অবৈধ অভিবাসীরা মেডিকেড ও স্ন্যাপ সহায়তা গ্রহণ করছেন। এসব দুর্নীতি বন্ধ করতেই বাজেট প্রস্তাবটি প্রস্তুত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মেডিকেড বা অন্য কিছু নিয়ে যদি সেনেট কোনো সংশোধনী দেয় তা মাথা পেতে নেবেন বলেও জানান হ্যাসেট। বিল নিয়ে মন্তব্যে হাউস স্পিকার মাইক জনসন এবিসি নিউজকে বলেন, বিলিয়নিয়ার ইলন মাস্ককে খুশি করার জন্য নয়, খেটে খাওয়া মানুষের উন্নয়নে বাজেট করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের বাজেট বিলের কড়া সমালোচনা চালিয়ে যাচ্ছেন রিপাবলিকান সেনেটর র্যান্ড পল। ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, মাতাল কিশোর কিশোরীদের মতো আচরণ করছে কংগ্রেসের কিছু সদস্য। এদের লাগাম ছাড়া খরচের প্রতি সমর্থন দেবেন না বলে আবারও জানিয়ে দিলেন পল। ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড প্রাইড সমাবেশ করেছেন LGBTQ+ সম্প্রদায়ের সদস্যরা। রবিবার শহরের ঐতিহাসিক লিঙ্কন মেমোরিয়ালে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি ব্যঙ্গাত্মক বক্তব্য দেওয়ার মাধ্যমে কর্মসূচি পালন করা হয়। ট্রান্সজেন্ডারদের অধিকার সীমিত করা ও সশস্ত্র বাহিনীতে নিষিদ্ধ করায় প্রেসিডেন্টের প্রতি ক্ষোভ জানান বক্তারা। অধিকার কর্মী বিয়ানকা স্প্রেক বলেন, ট্রান্স পরিচয় মুছে ফেলতেই একের পর এক এমন বৈষম্যমূলক আইন করছেন আইন প্রণেতারা। 1963 সালের 28 অগাস্টে এই লিঙ্কন মেমোরিয়ালের সামনেই আই হ্যাভ আ ড্রিম ভাষণ দিয়েছিলেন মার্টিন লুথার কিং। তবে 62 বছর পর ঠিক একই জায়গায় ওয়ার্ল্ড প্রাইড সমাবেশে জড়ো হয়েছেন LGBTQ+রা। তাদের মূল আলোচ্য বিষয় হলো অধিকার আদায়। এ সময় LGBTQ+ সম্প্রদায়ের মানুষের পাশাপাশি সমাবেশে অংশ নিয়েছেন ওয়ার্ল্ড প্রাইডের আয়োজকরাও।
এর আগে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে প্রথমবারের মতো ওয়াশিংটন ডিসিতে উদযাপিত হয়েছে ওয়ার্ল্ড প্রাইড 2025। 17 মে শুরু হওয়া এই উৎসবের সমাপ্তি ঘটে শনিবার হোয়াইট হাউসের উদ্দেশ্যে পদযাত্রার মাধ্যমে। ওয়াশিংটন ডিসিতে এমন এক সময় ওয়ার্ল্ড প্রাইড উৎসব ও সমাবেশ অনুষ্ঠিত হলো যখন LGBTQ+ অধিকার নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে এই সম্প্রদায়ের মানুষের মাঝে। সম্প্রতি ট্রান্সজেন্ডারদের অধিকার সীমিত করার নির্বাহী আদেশ জারি ও সশস্ত্র বাহিনীতে ট্রান্সজেন্ডারদের চাকরি নিষিদ্ধ করায় সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি ক্ষোভ ও ব্যঙ্গাত্মক মন্তব্য করেন আগত বক্তারা। ক্যাপিটাল প্রাইড অ্যালায়েন্স বোর্ডের সভাপতি এবং ওয়ার্ল্ড প্রাইডের একজন সংগঠক অ্যাশলি স্মিথ সমাবেশে বলেন, LGBTQ+ সম্প্রদায়ের মানুষরা আজ অবরুদ্ধ হয়ে আছে। এই সম্প্রদায়ের মানুষরা ট্রাম্প প্রশাসনের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। Across this country and across the globe, LGBTQI+ people are under siege, especially our trans siblings who are being targeted by a legislation. অভিবাসী, শরণার্থী এবং অনিবন্ধিত জনগোষ্ঠীরাও বসবাস করছে নির্বাসনের ভয় নিয়ে। Immigrants, refugees and undocumented folks living in fear of deportation. এ সময় ট্রান্স প্রাইড ওয়াশিংটন ডিসির নির্বাহী পরিচালক বিয়ানকা স্প্রেগ বলেন, স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে বাধা সৃষ্টি, খেলাধুলা নিষিদ্ধকরণ এবং স্কুলের পাঠ্যক্রম থেকে ট্রান্স পরিচয় মুছে ফেলতেই আইন প্রণেতারা বৈষম্যমূলক আইন তৈরি করছেন, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন LGBTQ সম্প্রদায়। And erasing trans identities from school curricula, these attacks are not just legislative. They are deeply personal. এছাড়া সমাবেশে ট্রাম্প ও ইলন মাস্কের সাথে সম্পর্ক ছিন্ন করা নিয়ে ব্যঙ্গাত্মক গান পরিবেশন করেন কমেডিয়ান মিমি গঞ্জালেস। At first I was afraid, I was petrified, kept wondering what in the world are they thinking? DC for World Pride? ডিসি ট্রান্স পিকনিক্সের সহ প্রতিষ্ঠাতা এবং আয়োজক সোফি ফিশার বলেন, ট্রাম্প প্রশাসনের চোখ রাঙানিতে চুপ করে বসে থাকবে না LGBTQ সম্প্রদায়ের মানুষ। অতীতেও যেমন লড়াই করতে হয়েছে, তেমনি ভবিষ্যতেও সমকামীরা তাদের অধিকার আদায়ের জন্য লড়াই চালিয়ে যাবেন বলে মন্তব্য করেন সোফি। We are part of a history of queer survival that stretches not only into the past but also far, far into the future. চায়না পুরো বিশ্বের অর্থনীতিকে জিম্মি করে রাখতে পারে বলে সতর্ক করেছেন ইন্টেরিয়র সেক্রেটারি ডাগ বার্গাম। রবিবার ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। বিরল খনিজ পদার্থ নিয়ন্ত্রণের জন্য চায়নার দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে উল্লেখ করে বার্গাম বলেন, সেমিকন্ডাক্টর থেকে শুরু করে যুদ্ধ বিমানের উৎপাদনকে কেন্দ্র করে বিশ্বের অর্থনীতিকে জিম্মি করার ক্ষমতা রয়েছে চায়নার। এদিকে ফক্স নিউজের আরেক অনুষ্ঠানে সাবেক স্টেট সেক্রেটারি কন্ডোলিজা রাইস বলেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে চায়নার বিরুদ্ধে জয়ী হওয়া গুরুত্বপূর্ণ। রবিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইন্টেরিয়র সেক্রেটারি ডাগ বার্গাম চায়নার কাছ থেকে সম্ভাব্য হুমকি এবং দেশের জ্বালানি স্বাধীনতার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন। তিনি অভিযোগ করেন, 3 দশক ধরেই চায়না পরিকল্পনা করছে বিশ্ববাজারে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার। বিশ্বের বিরল খনিজ পদার্থের মজুদের উপর নিয়ন্ত্রণ নিয়ে চায়নার দীর্ঘমেয়াদী কৌশলের কথা উল্লেখ করেন বার্গাম। সেমিকন্ডাক্টর থেকে শুরু করে জেট ফাইটার উৎপাদন খাতে আধিপত্য বিস্তার করে চায়না পুরো বিশ্বের অর্থনীতিকে জিম্মি করে রাখতে পারে বলে সতর্ক করেছেন ইন্টেরিয়র সেক্রেটারি। এ সময় বাইডেন প্রশাসনের সমালোচনা করে বার্গাম বলেন, বাইডেনের শাসনামলে খনিজ সম্পদ আহরণ প্রায় বন্ধ রাখা হয়েছিল। ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার ঝুঁকি এড়াতে বিরল খনিজ পদার্থের সরবরাহ বাড়ানোর পরামর্শ দেন বার্গাম। এদিকে ফক্স নিউজের সাক্ষাৎকারে সাবেক স্টেট সেক্রেটারি কন্ডোলিজা রাইস মন্তব্য করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতায় আমেরিকাকে অবশ্যই চায়নার বিরুদ্ধে জিততে হবে। নিরাপত্তার কারণে অতিরিক্ত যাচাই বাছাইয়ের প্রয়োজনীয়তা স্বীকার করলেও স্টুডেন্ট ভিসা স্থগিত করার সিদ্ধান্তের সমালোচনা করেন রাইস। শিক্ষার্থীদের সুবিধার্থে যাচাই বাছাই প্রক্রিয়া দ্রুত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন সাবেক স্টেট সেক্রেটারি। তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে চায়নার বিরুদ্ধে জয়ী হওয়া খুবই গুরুত্বপূর্ণ। কৃত্রিম জীববিজ্ঞান, কোয়ান্টাম কম্পিউটিং এবং মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে থাকার উপর জোর দেন রাইস। ইলন মাস্কের কাছ থেকে কোনো অর্থ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন ডেমোক্রেটিক সেনেটর কোরি বুকার। তবে মাস্কের সহযোগিতা করতে কোনো দ্বিধা নেই তার। রবিবার এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি অর্থনৈতিক স্বচ্ছতার উপর জোর দিয়ে কথা বলেন। এদিকে ট্রাম্পের সাথে সম্পর্কের অবনতিকে ছেলের ভুল বলে মন্তব্য করেছেন মাস্কের বাবা ইলন মাস্ক।
রাজনীতির মাঠে নতুন বিতর্কের কেন্দ্রে ইলন মাস্ক ট্রাম্পের সম্পর্কে টানাপোড়েনের হাওয়া লেগেছে ডেমোক্রেট শিবিরেও। বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের অর্থ দিয়ে সহায়তা করার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ইলন মাস্ককে সতর্ক করার পরে নতুন বিতর্কের সূত্রপাত হয়। এই নিয়ে মুখ খুলেছে নিউ জার্সি ডেমোক্রেটিক সেনেটর কোরি বুকার। নির্বাচনী প্রচারের জন্য ইলন মাস্কের কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি। রবিবার এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি কথা বলেন। বুকার বলেন, মাস্কের সাথে একসঙ্গে কাজ করতে তার কোনো দ্বিধা নেই। সেনেটর বুকার বলেন, ট্রাম্পের বাজেট বিলের বিরুদ্ধে মানুষকে সচেতন করা জরুরি, সেটা মাস্ক করুক বা অন্য কেউ করুক। কোরি বুকার ট্রাম্পের বাজেট বিল নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের মানুষদের জীবনযাত্রার খরচ নাটকীয়ভাবে বেড়ে যাবে। ট্রাম্প আবারও প্রমাণ করেছে তার রাজনীতি হলো বিশৃঙ্খলা, দুর্নীতি ও নিষ্ঠুরতায় ভরপুর বলে মন্তব্য করেছেন কোরি বুকার। এদিকে ট্রাম্পের সাথে মাস্কের সম্পর্কের অবনতি ইলন মাস্কের ভুল বলে মন্তব্য করেছেন ইলন মাস্কের বাবা ইলন মাস্ক। তিনি বলেন, ট্রাম্প নির্বাচিত প্রেসিডেন্ট, সুতরাং এই লড়াইয়ে ট্রাম্পই জিতবে, ক্ষতির সম্মুখীন হবে ইলন। এছাড়া ইলন মাস্ক যদি ডেমোক্রেটদের খারাপ নীতিগুলোর বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে অচিরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মাস্কের সম্পর্কের উন্নতি হবে বলে মনে করেন ইলন মাস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।